বন্ধুরা, ব্রেড হোক বা আলুর পরোটা, এর সাথে যদি একটু মাখন পাওয়া যায় তাহলে তো জমে গেল। ঠিক তেমনি আপনাদের মধ্যে অনেক মানুষ কিটক্যাট খেতে ভালোবাসেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনাদের এই সব পছন্দের জিনিস কিভাবে তৈরি করা হয়? যদি না জেনে থাকেন তাহলে কোনো চিন্তা নেই, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আসলে এই ফুড প্রোডাক্ট এর ম্যানুফ্যাকচারিং কিভাবে করা হয়ে থাকে। আর হ্যাঁ, তার সাথে আমি আপনাদের নকল চালের তৈরির প্রসেসের ব্যাপারে জানাবো। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেই জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আনমল বিস্কিট। প্রথমে আমরা আপনাদের আনমল বিস্কিটের ব্যাপারে বলবো, কারণ চায়ের সাথে বিস্কুট খাওয়ার মজাটাই আলাদা। আর এই আনমল বিস্কিট বানানোর জন্য সর্বপ্রথমে মিক্সি মেশিনের মধ্যে ময়দা ঢালা হয় আর এর সাথে বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে দেওয়া হয়। তারপর এই মেশিনের মধ্যে আটার মিক্সিটিকে ঢেলে দেওয়া হয় আর এই মেশিনটি আটার লম্বা লম্বা লেয়ার তৈরি করে দেয়। এই লম্বা লম্বা লেয়ারগুলিকে ছোট ছোট পিচ করে কেটে বিস্কুটের আকার দেওয়া হয়। তারপর এগুলোকে ব্রেকিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারপর এগুলোকে অন্য আর একটি মেশিনে পাঠানো হয়, যেখানে এগুলির ওপরে ক্রিম লাগানো হয়। তারপর আরেকটি বিস্কুটকে মেশিনের সাহায্যে বিস্কুটের উপর চাপানো হয়। এবার বিস্কুটগুলিকে প্যাকিং মেশিনের সাহায্যে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিটক্যাট চকলেট। বন্ধুরা, কিটক্যাট হলো এমন একটি চকলেট যেটা বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেতে খুব ভালোবাসে, কারণ এর টেস্ট বাকি সমস্ত চকলেটের মতো অত মিষ্টি হয় না। আর এই চকলেট বানানোর পদ্ধতি খুবই ইন্টারেস্টিং। এই কিটক্যাট চকলেট বানানোর জন্য সর্বপ্রথমে কিটক্যাটের ওয়েফারগুলোকে ব্রেক করে নেওয়া হয়। তারপর একটি ভার্টিক্যাল কনভার বেল্টের মাধ্যমে এগুলোকে ঠান্ডা করা হয়। এবার এগুলি যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় তখন এগুলোকে আরেকটি কনভার বেল্টের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে এগুলির ওপরে স্ট্যান্ড ইউজ ক্রিমের কোটিং করা হয়। তারপর কোটিং করা চকলেটের পাতলা পাতলা ওয়েফারের 3টি লেয়ারকে একটার উপর একটা লাগানো হয়, যাতে এটি মোটা চকলেটের রূপান্তরিত হয়। তারপর একটি রোবোটিক মেশিন চকলেটগুলোকে লম্বা করে কেটে দেয়। এবার কিটক্যাট চকলেট বানানোর জন্য ফাইনালি কাটিং করা হয়। সবশেষে এই কাজটি কমপ্লিট করার পর আবারও কনভার বেল্টের মাধ্যমে এগুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে এগুলি শক্ত হয়ে যায়। আর অবশেষে এগুলোকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আমুল বাটার। সকালবেলায় নাস্তায় ব্রেডের সাথে মাখন ও পরোটার সাথে মাখন লাগিয়ে খেতে কে না ভালোবাসে। আর যারা বাটার খেতে ভালোবাসে তাদের সর্বপ্রথম আমুল বাটারের কথা মাথায় আসে। কিন্তু আপনারা কি জানেন এই আটারলি বাটারলি ডেলিশিয়াস বাটারকে ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? সর্বপ্রথমে আমুলের বড় বড় ট্যাঙ্ক আলাদা আলাদা গ্রামে তৈরি মিল্ককে অপারেটর সংস্থা থেকে মোটামুটি 20 মিলিয়ন লিটার দুধ নিয়ে ফ্যাক্টরিতে যায়। এখানে দুধ পৌঁছানোর পর ভালোভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষা করার পর দুধের কোয়ালিটি ঠিক হলে পাম্পের সাহায্যে স্টোরেজ ট্যাঙ্কারে ঢালা হয়। তারপর দুধ থেকে ব্যাকটেরিয়া আলাদা করার কাজ শুরু হয়। তারপর এর প্রিপারেশন আর পেস্টারাইজেশন করা হয়। প্রিপারেশনের মাধ্যমে দুধ থেকে ক্রিম আলাদা করে নেওয়া হয় এবং পেস্টারাইজেশনের মাধ্যমে ক্রিমের বেঁচে থাকা ব্যাকটেরিয়াগুলি ধ্বংস করা হয়। তারপর এই ক্রিমকে আধা ঘন্টা ধরে 14 ডিগ্রি সেলসিয়াসে ম্যাচিওর করা হয়। তারপর এই ক্রিমকে অনেক প্রেসারে ঘোরানো হয় যাতে বাটার আলাদা হয়ে যায় এবং বাটার মিল্ক আলাদা হয়ে যায়। বাটার মিল্ক মানে যেটাকে আমরা বাংলা ভাষায় ঘোল বলে থাকি। তারপর যে বাটার বেরিয়ে আসে সেটাকে আটার সাথে মেখে নেওয়া হয়, যার ফলে একসাথে জুড়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি গ্রাইন্ডারে ঢালা হয় এবং সেই গ্রাইন্ডারে একটু লবণ দেওয়া হয়। সেই জন্যে মাখনের টেস্ট একটু নোনতা হয়। লবণ মেশানোর পর এটিকে আবারও ভালোভাবে মিক্স করা হয়। এবার সময় আসে তৈরি বাটারের কোয়ালিটি চেক করা। আমুলের কোয়ালিটি পুরোপুরিভাবে পারফেক্ট হলে এরপরে প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়। এবার একে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সর্বপ্রথম একটি মেশিন বাটার পেপার বিছিয়ে দেয়, আর একদিকে বড় নজেলের সাহায্যে বাটারকে পেপারের ওপরে বের করে বাটারকে চৌকো আকারে কেটে দেয়। তারপরে এগিয়ে গিয়ে আর একটা মেশিন বাটার পেপারকে চারিদিক দিয়ে প্যাক করে দেয়। প্লাস্টিক রাইস। বন্ধুরা, কয়েক বছর আগে প্লাস্টিকের চালের ব্যাপারে চারিদিকে হৈ হৈ পড়ে গিয়েছিল। আজকাল চালও প্লাস্টিকের তৈরি হচ্ছে,
কিছু কিছু মানুষ বিশ্বাস করে, আবার কিছু কিছু মানুষ বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না, বিশেষ করে তারা এই ভিডিওটি ভালো করে দেখুন। আসলে চায়নাতে তৈরি এই চাল অনেক দেশে এক্সপোর্ট হয়। এই প্লাস্টিক চাল বানানোর জন্য সর্বপ্রথম অনেকগুলি প্লাস্টিক, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন, এক কথায় প্লাস্টিকের জিনিসগুলোকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে প্লাস্টিকগুলিকে আটার রূপ দিয়ে দেওয়া হয়। তারপর আটার মতো তৈরি এই প্লাস্টিকে আর একটি মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়। এই মেশিনটি এগুলোকে তারের মতো কেটে দেয়। তারপর আরেকটি মেশিন এই তারের মতো চালগুলিকে একদম আসল চালের মতো আকার দিয়ে দেয়। আর আপনারা নিজেরাই দেখে নিন, চালগুলিকে দেখে মনে হচ্ছে না যে এইগুলো প্লাস্টিকের তৈরি? অনেক দোকানদার এই প্লাস্টিক চালগুলিকে আসল চালের মধ্যে মিশিয়ে বিক্রি করে দেয়। পিনাট বাটার। বন্ধুরা, এই পিনাট বাটার স্বাস্থ্যবান মানুষরা খেতে খুব ভালোবাসে, কারণ এই বাটার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর এই পিনাট বাটার বানানোর পদ্ধতি অনেক সরল। সর্বপ্রথমে ফার্ম থেকে বাদাম নিয়ে আসা হয়, তারপর বাদামের ছিলকাগুলোকে তোলা হয়। এবার শুরু হয় পিনাট বাটার তৈরি করার প্রসেস। সর্বপ্রথম প্রসেস হলো রোস্টিং এর। সেই জন্য বাদামগুলোকে রাস্টারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এই কনভার বেল্টের তাপমাত্রা 330 ডিগ্রিতে মেনটেন করে রাখা হয়। এখানে বাদামগুলিকে 1 থেকে 1.5 ঘন্টা অবধি রোস্ট করা হয়। তারপর এগুলোকে গ্ল্যান্ডার মেশিনে ঢালা হয়, যেখানে এর মধ্যে লবণ মেশানো হয়। আর মিক্সি কমপ্লিট হয়ে যাওয়ার পর পিনাট বাটার একদম তৈরি হয়ে যায়। তারপর এগুলোকে প্যাকেজিং এর জন্য প্যাকেজিং সেকশনে পাঠানো হয়। এখানে একটি অটোমেটিক মেশিন এই বাটারকে কাচের জারে প্যাক করে দেয়। তারপর এই জারের উপর কোম্পানির লেবেল লাগিয়ে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই পিনাট বাটার প্রসেস অত্যন্ত সরল, সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি, কারণ বেশি কিছু করতে হয় না। শুধুমাত্র কয়েকটি প্রসেসের পরেই তৈরি হয়ে যায় আপনাদের ফেভারিট পিনাট বাটার। তো বন্ধুরা, আপনারা কি পিনাট বাটারের ব্যবহার করেন নাকি নর্মাল বাটারের ব্যবহার করেন, সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওরিও কুকিজ। ওরিও বিস্কুট বানানোর জন্য একটি গ্ল্যান্ডার মেশিনে রিফাইন সুগার আর 2 ধরনের কোকোয়া পাউডার মেশানো হয়, যাতে ওরিওতে ইউনিক কালার ও টেস্ট এসে যায়। তারপর এই মিক্সারে লবণ ও অনেক ধরনের স্পেশাল ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে ভালোভাবে মিক্স করা হয়। তারপর এতে ময়দা মিশিয়ে গ্ল্যান্ডারে ঢালা হয়। যখন সমস্ত জিনিস ভালোভাবে মিশে যায়, তখন এই পুরো মিক্সারটি আটার মতো তৈরি হয়ে যায়। তারপর এগুলোকে মোল্ডিং মেশিনে ঢেলে বিস্কুটের আকার দেওয়া হয়। তারপর এই বিস্কুটগুলোকে বেকিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। যখন বিস্কুটগুলো ব্রেক হয়ে যায়, তখন এতে ক্রিম লাগিয়ে বিস্কুট স্ট্যান্ড ইউজ বানানো বাকি থেকে যায়। তারপর যখন এই কাজটিও সম্পূর্ণ হয়ে যায়, তখন বিস্কুটগুলোকে কনভার বেল্টের মাধ্যমে প্যাকেজিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সবশেষে এগুলোকে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কোকোনাট ওয়াটার। এর ম্যানুফ্যাকচারিং এই সর্বপ্রথম টপ কোয়ালিটির নারকেল থাইল্যান্ড অথবা ভিয়েতনামক দেশ থেকে হারভেস্ট করে নিয়ে আসা হয়, কারণ এই সব জায়গায় নারকেলের জন্য অত্যন্ত ফেমাস। তারপর এই নারকেলগুলিকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। এখানে নারকেলগুলোকে ফুটো করে পানি বের করে নেওয়া হয় আর ট্যাঙ্কারে লোড করা হয়। কিন্তু প্যাকেটে যে নারকেল পানিগুলো পাওয়া যায়, সেগুলো ন্যাচারাল নারকেল পানির থেকে একটু আলাদা হয়, কারণ একে ফিল্টারেশন, পেস্টারাইজেশন, কুলিং এর প্রসেসের মাধ্যম দিয়ে নিয়ে যাওয়া হয়, যার কারণে এই পানি পরিষ্কার এবং ব্যাকটেরিয়া মুক্ত হয়। এই প্রসেসের পর নারকেলের পানিগুলোকে প্যাকেটে প্যাকিং করে দেওয়া হয়। আপনারা হয়তো ভাবতে পারবেন না, মাত্র 3 ঘন্টার মধ্যে ফ্যাক্টরির এই প্রসেস কমপ্লিট হয়ে যায়। আর এইভাবে ফিল্টার করার জন্য এই প্যাকেটের মধ্যে নারকেলের জল অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বন্ধুরা, আপনাদের ফেভারিট ফুড তৈরির প্রসেসগুলো আপনাদের নিশ্চয় ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।